This yellow, we have to pay the extra 800. Yeah. Okay, can I see the other one, that outside, Yeah. inside? Then I can choose which color. No, yellow. Yellow? Yes, I like the yellow one. Okay, yellow. আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি সুস্থ না, একটু অসুস্থ, বাট ঠিক হয়ে যাবে। তো আমার প্রথম ভিডিও ক্লিপ দেখে বুঝতে পারছো যে আজকে পুরো ব্লগের মধ্যে অনেক কিছুই থাকবে। তোমাদের সবাইকে স্বাগতম ব্লগ নাম্বার 11-তে। তো আজকে আমরা আজকে গাড়ি অর্ডার দিয়ে আসছি, নতুন গাড়ি 2023-এর। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা। আর আমি সকালবেলা ঘুম থেকে আমার ডে অফ ছিল, তো আমি দেরি করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠেই উপরে এসে দেখি যে আমার যে অ্যামাজনে যে অর্ডার দিছি সেই লোকটা অ্যামাজন ডেলিভারি চলে আসছে। আমি তাড়াহুড়া করে ক্যামেরা নিয়ে দরজা খুলে দাঁড়াইছি যে ভিডিও পারফেক্ট টাইমিং ভাঙছে। তো যাই হোক, এটা আমি প্রায় 10-12 দিন অপেক্ষা করছি অ্যামাজনের এই অর্ডারটার জন্য। তো ফাইনালি আজকে চলে আসছে। তো আমার এই বক্সে আমি কি অর্ডার করছি এটা দেখার জন্য তোমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, বুঝছো? তো যাই হোক, আমি অ্যামাজন বক্সটা নেওয়ার পরে আমি আমার যে মাছের একটা ভিডিও করছিলাম, সেটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই তোমরা ভিডিওটা দেখবা। এটা হচ্ছে তেলাপিয়া মাছ ভাজি এবং বাদাম দিয়ে খুব মজার একটা মাছ ভাজি। তো মাছ ভাজতে বলতে হচ্ছে যে আমরা যে গাড়ি ডিলারশিপ থেকে গাড়িটা নিব, তো সেখান থেকে কল আসছে, সেখানে যাইতে হবে। তো তাড়াহুড়া করে মাছটা জাস্ট আমি মাছ ভাজার পরে অল্প একটু মাছ খেয়ে বের হয়ে গেছিলাম। তো আজকে যে গাড়িটা আমরা অর্ডার করব, সেটা আমি এখন বর্তমানে যে গাড়িটা ড্রাইভ করি সেটা হচ্ছে এসওবি, এবং এটা আমি গত 5 বছর যাবত ড্রাইভ করতেছি। গত বছরে গাড়িটা বিক্রি করার জন্য দিছিলাম, সেল করার জন্য। তখন মার্সিডিজ একটা গাড়ি চাইছিলাম নিব সেকেন্ড হ্যান্ড। আমার এই এসওবিটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনছিলাম। তো তখন গত সামার এটা বিক্রি হয় নাই, আমার এক্সপেকটেশন অনুযায়ী হচ্ছে গাড়িটার প্রাইস আসে নাই। তো আমি অনেক খুশি হয়েছি যে গাড়িটা বিক্রি হয় নাই, কারণ এই এসওবি লাল গাড়িটা আমার অনেক পছন্দ। এটা দিয়ে আমি ড্রাইভিং শিখছি, ড্রাইভিং টেস্ট দিছি, আর আমি একবারে ড্রাইভিং টেস্ট পাস করছি, বুঝছো? তো যাই হোক, আমরা এখন এই গাড়ি যেটা আজকে অর্ডার দিব, গাড়ির শোরুম এইখানে চলে আসছি। তো এটা আমি গত সপ্তাহে আমরা দেখে গেছিলাম যে ফোর্টের এই ট্রাকটা অ্যাকচুয়ালি, যেহেতু আমার এসওবি আছে, এবং এই ট্রাকটা অ্যাকচুয়ালি এইখানে সবার বাসায় কানাডাতে একটা করে ট্রাক থাকে, এবং ট্রাকগুলো হচ্ছে তুমি লং ড্রাইভে গেলে বা তোমার বাসা শিফট করতে হলে সব কিছুর জন্য ট্রাকটা লাগে। আর এখানে কানাডাতে আমি দেখছি যারা খুব শখিন, কেউ একটা ট্রাক থাকে, সেমন করে তাদের পাশে একটা ট্রাক আছে, সে একটা ট্রাক চালায় লাইক অন্যরকম, সেই জন্য সবাই একটা ট্রাক থাকে। আর বাট বাংলাদেশে সবাই বলে পিক আপ ভ্যান। তো যাই হোক, এটা হচ্ছে 2023-এর এসওবি ট্রাক, এবং এটা হচ্ছে 5 সিটের, এবং এটা এই বছরের গাড়ি, এবং এটাতে গ্যাস খরচ কম হবে। এটা হচ্ছে হোল হুইল ড্রাইভ, তারপর এটা হচ্ছে অল সিজন টায়ার। কারণ আমাদের এখানে তো গাড়িতে, আমার যেমন লাল এসওবিটা, আমার উইন্টারের সময় টায়ার চেঞ্জ করতে হতো $600 দিয়ে, আবার সামারের সময় টায়ার চেঞ্জ করতে হতো $600 দিয়ে। এখন এটার করতে হবে না। তো যাই হোক, গাড়ির আমরা শোরুমে চলে আসছি এবং ভিতরে অপেক্ষা করতেছি আমাদের যেই কাঙ্ক্ষিত লোক, যার মাধ্যমে আমরা গাড়িটা নিব। তো এই গাড়িটা আমি ফাইন্যান্স করে নিতেছি। এটা হচ্ছে 7 বছরের জন্য, এবং এখানে এই গাড়িটা ওরা বলতেছে যে তোমরা $2,000 ডাউন পেমেন্ট দাও, তুমি এখন $1,000 দাও, আমরা গাড়িটা অর্ডার দিব। তো $1,000 নিয়ে গেছি গাড়ি অর্ডার দেওয়ার জন্য। এটা গাড়িটা আসবে 8 মাস পরে, এবং 8 মাস পরে যেয়ে আমাদের বাকি $1,000 দিয়ে গাড়িটা নিয়ে আসতে হবে। আর প্রত্যেক মাসে $650 থেকে $700 দিতে হবে। তো আমরা বলছিলাম যে না, 8 মাস পরে $5,000 দিয়ে নিয়ে যাব। তো বলছে যে না, $5,000 দিও না, শুধু আর $1,000 দিয়ে গাড়িটা নিয়ে যাবা। তো যাই হোক, আমি $1,000 দিয়ে গাড়ির কালার চুজ করতেছিলাম। তো গাড়ির কালার চুজ করার ক্ষেত্রে লালটা, অ্যাকচুয়ালি লাল ট্রাক এখানে অনেক অ্যাভেলেবেল, সাদাও অনেক অ্যাভেলেবেল। তো আমি চাইছিলাম আনকমন, যেহেতু ব্র্যান্ড নিউ, জীবনের প্রথম ব্র্যান্ড নিউ গাড়ি আমার নামে অর্ডার করতেছি।
অ্যাকচুয়ালি এই জন্য আমি চাইছি যে না মার্কা মারা নেবো, ইয়েলো কালার নেবো। এই ইয়েলো কালার গাড়ি ট্রাক সচরাচর আমি দেখি নাই এখন পর্যন্ত, প্রাইভেট কার দেখছি বাট ট্রাক দেখি নাই। তো যাই হোক আমি ইয়েলো কালারটা চুজ করছি এবং ইয়েলো কালার জন্য এক্সট্রা $800 দিতে হবে। এবং আমি হচ্ছে হিটেড সিট নিছি, কারণ আমাদের এখানে 9 মাসই ঠান্ডা থাকে। আমার এসইউভিটা আগে হিটেড সিট ছিল না, -40-এর মধ্যে যখন গাড়ির ভিতরে যা বসতাম, উফ, গাড়ি গরম হইতে হতে প্রায় 10-15 মিনিট লাগতো, ঠান্ডা বরফ হয়ে যেত হইতো। আবার আমার একটা অটোই ছিল না, অটোই করতে $600-700 লাগতো, আমি আর করি নাই, ধুর দরকার নেই টাকা এক্সপেন্স করা। তো নতুন গাড়ির জন্য যা যা নতুন যা কিছু আছে সব কিছু, এবং গাড়ির কাভার। তো গাড়ির অরিজিনাল প্রাইস হচ্ছে $33,000 বাট এটার আনুষঙ্গিক সব যখন অ্যাড করছি, যেমন ট্রাকের কাভার, হিটেড সিট, আবার কালার, সব কিছু মিলায়া গাড়ির দাম পড়ছে $40,000 উইদাউট ট্যাক্স। উইথ ট্যাক্স সহ আসবে $44,000। তো আমরা এটা 7 বছর গাড়ি পে করতে হবে, প্রত্যেক মাসে মাসে $700 করে পে করতে হবে। এবং আর কি আছে গাড়ির, এই গাড়িটা ইন্টারেস্ট সহ 7 বছর পরে গাড়ির অরিজিনাল দামটা অ্যাকচুয়ালি $55,000 হয়। তো $33,000 দেখে তো আমি নিতে পারবো এই গাড়িটা। তো $55,000 এটা অ্যাকচুয়ালি অনেক লম্বা একটা একটা অ্যামাউন্ট। তো আমি আমার নিজের টাকা দিয়ে এই প্রথম কোনো গাড়ি কিনতেছি, মানে ব্র্যান্ড নিউ কার। এটা আমি আসলে অনেক এক্সাইটেড। তো এই গাড়িটা অ্যাকচুয়ালি যখন লং কোনো ড্রাইভে গেলে বা কানাডা থেকে আমেরিকা যাওয়ার অনেক প্ল্যান আছে, তখন এই গাড়িটা ব্যবহার করা হবে, এটা বাসায় থাকবে। আর আমার এসইউভিটা তো আছেই। তো যাই হোক, আল্লাহ ভরসা করে গাড়িটা অর্ডার করে দিলাম। এবং এই গাড়ির ওরা আমার কাছ থেকে মানে প্রায় 10 থেকে 12টা পেপারের সাইন দিছে। তো ওদের হচ্ছে যে ওরা যখন আমার ক্রেডিট চেক করবে, কারণ ওরা দেখবে যে আমি এটা অ্যাফোর্ডেবল আমি এই গাড়িটার জন্য আমি নিতে পারি কিনা, আমার বেতন কত, আমি কোথায় জব করি, আমার মান্থলি ইনকাম কত, সব কিছু ওরা চেক করে তারপর 3 দিন পরে আমাদের ফোন দিয়ে জানাইছে যে ইয়েস ইউ আর অ্যাপ্রুভ, তুমি গাড়িটার জন্য তুমি করতে পারবা। এই তো এর জন্য এই ভিডিওটা দেরি করে পর্যন্ত। তো ফাইনালি কংগ্রেচুলেশন দিয়ে দিছে লোকটা, বাট 8 মাস পরে গাড়িটা আসবে। তো গাড়ি যদি 8 মাসের আরও বেশি দেরি হয় তো তাহলে ওরা আমাকে $1,000 ডিপোজিট পে ব্যাক করে দিবে। আর যদি আমি কোনো কারণে গাড়িটা ক্যান্সেল করি, যেহেতু আমার নামে গাড়িটা, তাহলে হবে কি ওরা আমাকে এই $1,000 দিবে না, বাট ওদের কোনো কারণে যদি ক্যান্সেল করে তাহলে $1,000 ডিপোজিট দিয়ে দিবে। তো যাই হোক, সাহস করে একটা গাড়ি নিজের জন্য ব্র্যান্ড নিউ অর্ডার করে দিছি, মাসে মাসে $700 দিতে হবে, তাও 8 মাস পরে। 8 মাস বাঁচি কিনা দেখি। একটা নতুন একটা গাড়ির অনেক শখ ছিল, তো যেহেতু এসইউভিতে থাকার কারণে আর ওইটা এসইউভি বা প্রাইভেট কার তার বাসায় চলে আসছে, আনবক্সিং করতেছি, তোমরা দেখো সবাই। আর ভালো থাকবে, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, সুস্থ থাকবে, ভালো থাকবে। Kind of, you need my help? This light is not working? Yeah, it's working. Yeah, open it. Oh, you are strong boy. Yes. Yes. Oh, look at this. Okay. Look at this. So one more. Yes. One more. I'm excited. Akib, you are excited? You don't know that you are excited or not? Okay. Strong, Akib. Yes. You did it. Yes, you did it. So there is the light. There is a green light. Baba. Baba. Hey, তুমি কই আসছো? আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। I want to open this, and I need to see. Oh wow!